সকল কৃষকদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও। তো আপনারা জানেন যে চলতি বছরে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য তার স্লট বুকিং ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। অনলাইনের মাধ্যমে আপনারা ধান বিক্রি করার জন্য স্লট বুকিং করতে পারবেন। কিভাবে স্লট বুকিং করবেন সেটা নিয়ে আগে আমি ভিডিও দিয়েছি, চাইলে আপনারা সেখান থেকে ভিডিওটা দেখে নেবেন এবং ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেটা আপনারা দেখে নেবেন। তো মূলত আজকের ভিডিও যেটা টপিক নিয়ে আজই আলোচনা করব, যে আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো এর বছরে কিষাণ মান্ডিতে ধান বিক্রি করার জন্য স্লট বুকিং করার পর আপনাদেরকে একটি রিসিপ্ট ডাউনলোড করতে পারতেন। আপনারা এখন অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, দেখুন এই ধরনের একটি বুকিং স্লিপ ডাউনলোড করতে পারতেন, কিন্তু বর্তমানে এই বছরে আপনাদের স্লট বুকিং করার পর এই বুকিং স্লিপটি ডাউনলোড করতে দিচ্ছে না। তো আপনারা যেহেতু স্লট বুকিং করে ধান বিক্রি করবেন, সেক্ষেত্রে আপনাদের বুকিং স্লিপটি খুব প্রয়োজন। সেই জন্য আপনারা কিভাবে ডাউনলোড করবেন সেটার একটা ট্রিক্স আছে, সেই ট্রিক্সটা নিয়ে মূলত আজকের ভিডিও। আজকের ভিডিওতে মাধ্যমে আমরা দেখাবো কি পদ্ধতি অবলম্বন করলে আপনারা স্লট বুকিং করার পর আপনাদের বুকিং স্লিপটি ডাউনলোড করতে পারবেন। তো আপনাদের বুকিং স্লিপটি ডাউনলোড করতে গেলে দেখাচ্ছে, দেখুন স্লট অলরেডি বুক, তারপর ডেটটা শো করছে, এই ধরনের মেসেজ দেখাচ্ছে। আপনাদের বুকিং স্লিপটি ডাউনলোড করতে দেওয়া হচ্ছে না। তো আমি আপনাদের দেখাবো আপনাদের বুকিং করা থাকলেও সেই স্লিপটি কিভাবে পুনরায় আপনারা ডাউনলোড করতে পারবেন, এছাড়াও আপনাদের বুকিং করার সময়তেও কিভাবে স্লিপটি ডাউনলোড করতে পারবেন। দুটো প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো সহজ পদ্ধতিতে। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা অলরেডি বুকিং করে নিয়েছেন, আপনাদের বুকিং স্লিপ ডাউনলোড করা নেই, সেক্ষেত্রে কিভাবে আপনারা বুকিং স্লিপটা ডাউনলোড করবেন সেটার ট্রিক্স হচ্ছে, দেখুন এখানে দেখুন একটা উপরে যে লিঙ্কটা শো করছে, এখানে দেখুন যে লিঙ্কটা, এই লিঙ্কটা আপনাদের প্রয়োজন। এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখবো, সেই ভিডিও ডেসক্রিপশন থেকে লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। লিঙ্কটা কপি করে নেওয়ার পর দেখুন আছে REG নাম্বারের পর একটা ইকুয়াল চিহ্ন আছে, ইকুয়াল চিহ্নের পর এখানে আপনি আপনাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন নাম্বার দেওয়ার পর এই লিঙ্কটা ওপেন করলে আপনাদের বুকিং স্লিপটা ডাউনলোড হয়ে যাবে। এখানে দেখুন এই লিঙ্কের লাস্টে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে, এই লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আপনারা এই লিঙ্কটা ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে জাস্ট আপনার যে রেজিস্ট্রেশন নাম্বারটা আছে এই রেজিস্ট্রেশন নাম্বারটা ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করে আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা এন্টার করবেন। আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দেওয়ার পরই আপনি এন্টার করবেন বা সার্চ করে দেবেন, দেখবেন আপনার বুকিং স্লিপটা এসে যাবে। এরপরে ডাউনলোড অপশন আছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। আর আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছেন। আমি এই লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এছাড়া আপনাদের যদি পার্সোনাল প্রয়োজন হয়ে থাকে সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং গ্রুপ আছে, সেখানে আপনারা পেয়ে যাবেন এই লিঙ্কটা। এই লিঙ্কের লাস্টে ইকুয়াল চিহ্নের পর আপনি আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে এন্টার করার পরই আপনার বুকিং স্লিপটা এসে যাবে। তো এই ছোট্ট একটা ট্রিক্স অবলম্বন করার পর আপনি আপনার বুকিং স্লিপটা ডাউনলোড করতে পারবেন। আপনি যদি আগেও বুকিং করে থাকেন সেই স্লটটা আপনি যে কোনো সময় স্লিপটা ডাউনলোড করতে পারবেন এই প্রসেস অবলম্বন করে। তো প্রথমে দেখুন আপনারা সেলফ শিডিউলিং এটাতে যাবেন। এখানে যাওয়ার পর আপনারা স্লট বুকিংটা করে নেবেন। স্লট বুকিং করার জন্য এখানে আধার নাম্বার, এপিক নাম্বার, কৃষক বন্ধু আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার যে কোনো দিয়ে আপনি এটা সাবমিট করবেন। সাবমিট করার পর এখান থেকে আপনারা সেন্টারটা চয়েস করবেন। সেন্টার চয়েস করার পর আপনার মোবাইলে ওটিপি যাবে, ওটিপিটা ইন্টার ওটিপি জায়গায় লিখে সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপর আপনার সামনে ব্যাঙ্ক ডিটেলস এসে যাবে, এটা ইয়েস করবেন যদি ঠিক থাকে। ঠিক এরপর আপনি নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর কনফার্ম অপশানে ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর এখানে দেখুন আপনার কত কুইন্টাল আপনি ধান বিক্রি করতে যাচ্ছেন সেটা এখান থেকে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখান থেকে আপনি ডেটটা সিলেক্ট করবেন, কোন ডেটে আপনি বুকিং করতে চাইছেন। সেই ডেটটা সিলেক্ট করার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে স্লট এসে যাবে, টাইম স্লট। আপনি আপনার পছন্দ মতো টাইমটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে স্লটগুলো শো করবে, আপনি স্লটটা সিলেক্ট করে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে আমি আপনাদের দেখাচ্ছি, এখানে সাবমিট করার পর আগের বছর পর্যন্ত কি হতো, সাবমিট করার পর এখান থেকে আপনাকে বুকিং স্লিপটা দিত। বুকিং স্লিপটা আপনাদের ডাউনলোড করতে পারতেন, কিন্তু এখানে দেখুন সাবমিট করার পর আপনাদেরকে বুকিং স্লিপ দেওয়া হচ্ছে না। এরপরে দেখুন আপনার কাছে একটা লিঙ্ক এসে যাবে, উপরে দেখুন এই যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা আপনারা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এটা ওকে অপশানে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর আপনাকে যে ট্রিক্সটা আমি দেখাচ্ছি, দেখুন আপনারা বুকিং স্লিপটা কিভাবে ডাউনলোড করবেন সেই জন্য দেখুন আপনি এই ইউআরএল বারে যাবেন। ইউআরএল বারে যাওয়ার পর লিখবেন epadi.wb.gov.in। লেখার পর আপনি যে লিঙ্কটা সিলেক্ট কপি করলেন সেটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর ইন্টার অপশানে ক্লিক করবেন। ইন্টার করার সাথে সাথে দেখুন আপনি যে বুকিং করলেন সেই বুকিং স্লিপটা এখানে এসে গেল। এখানে দেখুন আপনার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ধান বিক্রয় কেন্দ্র, বুকিং ডেট, স্লট, সমস্ত ডিটেলস এখানে এসে গেল। তাহলে আপনি যদি বুকিংয়ের করার সময় যদি আপনি
বুকিং স্লিপটা ডাউনলোড করতে চাইছেন, তাহলে বুকিং করার পর আপনার কনফার্ম হওয়ার পর যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা কপি করবেন। কপি করার পর ওই লিঙ্কের আগে epaddy.wb.gov.in লিখে এই লিঙ্কটাকে আপনি সার্চ করবেন। সার্চ করলে সরাসরি আপনার বুকিং স্লিপটি ডাউনলোড হয়ে যাবে। আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।